الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم স্নেহের ছাত্ররা, আমার প্রিয় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো ছাত্ররা, তোমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে এখানে বসেছো দিনের কিছু কথা শোনার জন্য। তার জন্য বলো আলহামদুলিল্লাহ। আমাদের এই জীবনটা খুবই তুচ্ছ। তুমি যদি 2 হাতে করে পুকুরের জলকে এভাবে ধরে নাও, এভাবে, তাহলে কি জলটা তোমার হাতে থাকবে? থাকবে না। দুনিয়ার জীবনটা ঠিক সেই রকম। আমরা যদি পুকুরের জলকে 2 হাতে ধরি, সেই জলটা যেমন হাতের মধ্যে থাকে না, সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াকে যত আঁকড়ে ধরবে, দুনিয়া তোমাদের কাছ থেকে তত বেশি দূরে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, কি প্রত্যেকটা নফস, এটা হচ্ছে মুবতাদা, বলা হয় সাবজেক্ট। কুল্লু নফস যায়িকাতুল মাউত, মওতের স্বাদ গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা নফস হচ্ছে মওতের স্বাদ গ্রহণকারী। আমরা বলি প্রত্যেকটা নফস মওতের স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা নফস মওতের স্বাদ গ্রহণ করবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তারপর তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে তোমাদের প্রতিফল। কখন দেওয়া হবে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে দেওয়া হবে, পরিপূর্ণভাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান, এত বড় রহমান, তিনি বলেন তোমরা যতটুকু করবে ততটুকু দেব, তোমাদেরকে কম দেওয়া হবে না। কেউ যদি সরিষার দানা পরিমাণ গুনাহ করে থাকে, সেই গুনার প্রতিফল সে পেয়ে যাবে। আর কেউ যদি সরিষার দানা পরিমাণ নেকি করে থাকে, তাহলে সে সেই নেকির প্রতিফল পেয়ে যাবে। কোথা থেকে বললাম? কোরআন থেকে বললাম। কি বলেছে আল্লাহ? কোথায় বলেছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, তোমাদের মধ্যে যে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে থাকবে, সেই কাজের প্রতিদান সে পেয়ে যাবে। এবং তোমাদের মধ্যে যারা সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করে থাকবে, সেই প্রতিদানও সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কিয়ামতের দিনে তোমরা প্রতিফল দেখতে পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
তা অতঃপর যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে নেওয়া হলো, জুহজিহা প্যাসিভ ভয়েস, ফামান জুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, অতঃপর সে সফল হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার জীবনটা ধোঁকার উপভোগ। নাচ গান সিনেমা যত যা আছে এগুলো সব কি ধোঁকা, মরীচিকা। মরুভূমিতে যেমন পানির মরীচিকা দেখা যায়, দুনিয়াটা ছেড়ুক, যত তুমি উপভোগ করতে চাইবে এগুলো তোমাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবে। যত তুমি উপভোগ করতে চাইবে তোমার ধোঁকা দিয়ে কিন্তু এরা পালিয়ে যাবে। অতএব দুনিয়ার জীবনটা কিন্তু চিরকালীন নয়, আখিরাতের জন্য তৈরি হও। কিয়ামতের দিনে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সেই বিচারের দিনে একজন মানুষ তার ভাইয়ের কাছ থেকে থাকবে না, ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার মা বাবাও তাকে সাথ দেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার সাথী, তার সন্তান সন্ততি, কেউ তাকে সেই দিন কিন্তু সাহায্য করবে না। অতএব আমার প্রিয় ছাত্ররা, সেই দিনের জন্য প্রস্তুত হও, সেই দিনকে ভয় করো যেদিন তোমার সাথে কেউ থাকবে না। প্রস্তুত হবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। তিনি সাহাবাদেরকে বললেন, আকসিরু যিকরা, কি বললেন? আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত। কি বললেন গো? আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, অর্থাৎ যিকরা মানে হচ্ছে স্মরণ, আকসিরু মানে বাড়িয়ে দাও, এক্সটেন্ড, বাড়িয়ে দাও। কি বাড়াবে? যিকরা হাদিমিল লাজ্জাত। কি? লাজ্জাত মানে হচ্ছে সুখ, আনন্দ, এবং হাদিম মতলব যে ধ্বংস করে, এমন একটা জিনিস যে ধ্বংস করে দেয়। আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, ওই তোমার সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, প্রতিপত্তি, পৃথিবীর সম্মান, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, পৃথিবীতে যা কিছু আছে, বিবি বাচ্চা, সব ধ্বংস করে দেবে, সেই জিনিসটাকে স্মরণ করো। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ ওটা আবার কি? তিনি বললেন, আল মউত। কি বললেন গো? আল মউত। মরতে তো হবে বাবা, আমাকে মরতে হবে, তোমাকেও মরতে হবে। আজকে আমরা আছি, কালকে থাকবো না। আজ আমরা যারা বেঁচে আছি, 100 বছর পর আমাদের আর কোনো চিহ্ন থাকবে না। তো আমার ভাইরা, আমার প্রিয় স্টুডেন্টরা, আমার ভাইরা, শোনো, তোমরা আল্লাহকে খুশি করে নাও, আল্লাহকে রাজি করে নাও। যে ব্যক্তি আল্লাহকে রাজি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘোষণা দিলেন। কি বললেন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। কিরকম জান্নাত? সেই জান্নাতের মধ্যে দিয়ে নহর বয়ে যাবে এবং সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব বান্দাদের উপর রাজি হয়ে যাবেন। এর থেকে খুশির আর কিছু হতে পারে? এবং সেই বান্দারাও আল্লাহর উপরে রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। তারপরে কার জন্য এটা? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা তারা রবকে কি করে? ভয় করে। তো তোমার রবকে ভয় করো, তোমার খালেক, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, সারা বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা, তাকে ভয় করো। দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই, শুধুমাত্র একজনকে ভয় করতে হবে। তিনি কে? আমাদের পড়াশোনা, জীবনে বেঁচে থাকা, কাজকর্ম সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তোমরা নিজেদের হৃদয়গুলোকে একটু ভেবে দেখো, আমার ভাইরা, আমার স্টুডেন্টরা, তোমরা একটু ভেবে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কেন এত নাশুকরিয়া করো? তোমরা কেন আমার কাছ থেকে দূরে পালিয়ে যাও? তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন?
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আমার রব কোথায়, আমার রব কোথায়, তখন তুমি তাদেরকে বলো ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তাদেরকে বলো আমি তার সামনে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দাআনি, যখন কোনো ডাকনেওয়ালা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ফাস্তাজিবুলি, অতএব তোমরা আমাকে ডাকো। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন। অতএব আজকে আর বেশি আমরা কিছু বলছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাও রেখে দাও এটা।